নমস্কার বন্ধুরা, এই যে এখন হলো রসুন চলতেছি। ভিডিওটা পুরো দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল শিল্পীর রান্নার খাজনায়। আজকে দেশি মুরগির পাতলা ঝোল হবে। চলুন তাহলে রান্নাটা শুরু করব। তার আগে মাংসটা পরিষ্কার করে নিই। মাংসটা পরিষ্কার করে নিচ্ছি। মাংসটা ভালো আছে, রান্না করলে খুব ভালো হবে খেতে। কতটা মাংস আছে এখানে মা? 2.5 কেজি মাংস। নিতু দাদা ভিডিও করতেছে আমাদের, আমরা রসুন চলতেছি। আপনারাও আসেন, আমরাও সেবা নিব, আপনারাও সেবা নেন। আসেন, শিগগির চলে আসেন। মুরগির মাংস হবে। আমরা দুই বিয়ানে রসুন পেঁয়াজ একদম ছুলে অন্ধকার করে দিলাম। সবাই নিমন্ত্রণ। উনি আবার অন্ধকার দেখছে। আমার মেয়ের আমার নাতির ভিডিওতে সবাই নিমন্ত্রণ আজকে। কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিনকার গীত মনে গুরুদেব দয়া করো দিন জানে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, আলু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। মাংসটা মেখে নেব মশলা দিয়ে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কিছুটা তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ। এখানে আছে আদা আর জিরের পেস্ট, দিয়ে দিচ্ছি কিছুটা। এটাকে ভালো করে মেখে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, অল্প সামান্য জিরে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। দিয়ে দিচ্ছি বাটা লঙ্কা। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাংসটা। এবার একটু গ্যাসটা কমিয়ে দেবো আর একটা গাবলা চাপা দিয়ে ঢেকে দেবো, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি, গাবলা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় ঢেকে মাংসটা ভালো করে সেদ্ধ করতে হবে। দেশি মুরগি তো, সেদ্ধ হতে একটু সময় লাগে। 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনা তুলে দেখে নেব।
আবার একটু ঢেকে দেবো। ঢাকনাটা তুলে আবার দেখে নেবো নিচেতে ধরে গেল কিনা। একটু নেড়ে দেবো, আবার আবার ঢেকে দেবো। আবার ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। গ্যাসটা এখন একটু বাড়িয়ে দিলাম, যে জলটা উঠেছে ভালো করে কষে যাতে জলটা শুকিয়ে যায়। কালারটা খুব ভালো আসছে এখন। কিরে, কেমন গন্ধ বেরোচ্ছে? না, কষানো মাংস খাবো। ঠিক আছে। মাংসটা প্রায় কষানো হয়ে এসছে, এখন আলু ভাজাটা দিয়ে দেবো। কষাইছি অনেকক্ষণ ধরে, ঝোল দিয়েই দিই এখন না। এবার দিয়ে দিচ্ছি গরম জল ঝোলের জন্য। রান্নাটা প্রায় হয়েই এসছে, এরপরে আরেকটু ফুটে উঠলেই গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। মাংস রান্না হয়ে গেছে কমপ্লিট, এবার নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।